তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএ সাজেশনে। তো দেখো আজকের ভিডিওতে আলোচনা করব মূলত সব ইউনিভার্সিটির কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে। অর্থাৎ তোমরা যারা প্রত্যেকটা স্টুডেন্ট কলেজে এক্সাম দিতে যাও, এক্সটার্নাল এক্সাম, তার আগে কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হয়। এই ফর্ম ফিল আপের ডেটটা একটা শুরু বেঁধে দেওয়া হয়, ঠিক তার শেষটাও যেমন বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে তোমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হয়। এটাকে বলা হয় এক্সটার্নাল পরীক্ষার জন্য একটা ফর্ম ফিল আপ। এই ফর্ম ফিল আপ কিন্তু সবাইকে করতে হয়। যদি কেউ না করে থাকো তাহলে কিন্তু এক্সাম দিতে পারবে না। সেটা সাপ্লিমেন্টারি এক্সামের ক্ষেত্রে হোক বা এমনি তোমরা যারা কারেন্ট পড়াশোনা করছো তাদের জন্য হোক। বিশেষ করে অসুবিধা হয় এই সমস্যাটার কারণে যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করে, অর্থাৎ তাদের তো পূর্বে কোনো জ্ঞান নেই যে সেমিস্টার বিষয়টা কী ছিল, ফর্ম ফিল আপটা কী ছিল, এই সমস্ত বিষয়। অর্থাৎ তোমরা যারা একদম নতুন স্টুডেন্ট, ফ্রেশার্স যাদেরকে বলে, নতুন স্টুডেন্ট আছো কলেজে, তোমাদের কিন্তু একটা ভয় ধরানো হয় যে ফর্মটা খুলছে না। অর্থাৎ তুমি যখন তোমার ফোন থেকে বা কোনো সাইবার ক্যাফের দোকান থেকে এক্সটার্নাল এক্সামের ফর্মটা ফিল আপ করতে যাবে, তখন কিন্তু তোমাদের অনেকের ক্ষেত্রে, ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই ফর্মটা খোলে না। তার মূল কারণ হচ্ছে যে তোমাদের অ্যাটেন্ডেন্সের একটা গণ্ডগোল থাকে। অর্থাৎ এই অ্যাটেন্ডেন্স যদি 60%-এর অর্থাৎ 60% নিচে থাকে তাহলে কিন্তু ফর্মটা খোলে না। আর যাদের 60% অ্যাটেন্ডেন্স থাকে তাদের কিন্তু ফর্ম খুলে যায়, তাদের কোনো রকম অসুবিধা হয়। তো তোমরা যখন ফর্ম ফিল আপ করতে যাও তখন কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যায়। এটা হলো, আমি একটা ইউনিভার্সিটি দেখে দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। দেখো কীরকম তোমাদের পেজটা থাকে। দেখো এখানে লেখা থাকে ইউজি এনইপি এক্সামিনেশন, অর্থাৎ এবার কিন্তু এনইপি সিস্টেমে তোমাদের পরীক্ষা হবে। এরর ইয়োর অ্যাটেন্ডেন্স ইজ লেস দ্যান 60%, অর্থাৎ তোমার কলেজের উপস্থিতি 60%-এর নিচে থাকার কারণে তোমার কিন্তু পেজটা খুলছে না। তো দেখো এখানে তোমরা যতবারই রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করবে না কেন, ঠিক এই লেখাটাই বারে বারে উঠবে এবং তোমাদের পেজটা আর খুলবে না। তো তোমরা যখন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সেম অন করবে, কিন্তু আবারও বলছি এই লেখাটাই বারে বারে দেখাবে যে তোমার 60% অ্যাটেন্ডেন্স নেই। না থাকার কারণ হচ্ছে তুমি কলেজে উপস্থিত না থাকার কারণে বা ক্লাসগুলো না করার কারণে কিন্তু তোমাকে এরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আশা করি নেক্সট সেমিস্টারে তোমাদের আর কোনো সমস্যা হবে না উপস্থিতি নিয়ে। এখন এই 60% অ্যাটেন্ডেন্স না থাকার কারণ হচ্ছে তোমরা কলেজে ক্লাসগুলো অ্যাটেন্ড করো, কলেজে ঠিকঠাক মতো যাও না, আর বিভিন্ন অভ্যন্তরীণ কারণ হতে পারে যে ফর্মটা না খোলার, অথবা সার্ভারেরও প্রবলেম থাকতে পারে। সেই বিষয়ে কোনো রকম টেনশন নেই যে আমার ফর্ম খুলছে না, আমি কি তাহলে পরীক্ষা দিতে পারবো না, এরকম কোনো ভয়ের কোনো কারণ নেই। আমি বলি একটা সমাধান হচ্ছে, যদি তোমাদের ফর্মটা না খোলে, অর্থাৎ 60% অ্যাটেন্ডেন্স না থাকার কারণে যদি ফর্মটা না খোলে, তাহলে তোমরা সরাসরি কিছু না করে অবশ্যই কলেজে গিয়ে যোগাযোগ করো। এই বিষয়ে কোনো রকম টেনশন করতে হবে না, কলেজই তোমাদের সমাধান করে দেবে। আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে কিছুদিন ওয়েট করো, দেখবে এমনি তোমার ফর্মটা খুলে যাচ্ছে। কারণ কলেজ চায় না যে একটা স্টুডেন্ট যেন পরীক্ষা না দিতে পারে, এরকমটা কখনোই চায় না। কলেজ চায় একটা স্টুডেন্ট পরীক্ষা দিয়ে সে পাশ করে বেরিয়ে যায়, এটাই হলো কলেজের মূল উদ্দেশ্য। আর অবশ্যই সেটাতেও যদি সমস্যা থেকে থাকে অবশ্যই প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করো, দেখবে তোমাদের ফর্মটা খুলে গেছে। আশা করি সবাই পরীক্ষা দিতে পারবে, কারো কোনো ভয়ের কোনো রকম কারণ নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। কারো যদি কোনো রকম সাজেশন দরকার, এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে পারো। আর সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।